আসসালামু আলাইকুম। অ্যাডভাইজরি বোর্ড সম্পর্কে আসুন আমরা কিছু আলোচনা করি। অ্যাডভাইজরি বোর্ডটা কি? অ্যাডভাইজরি বোর্ড হচ্ছে আপনার উপদেষ্টা বোর্ড। অর্থাৎ এই যে সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিবেন, তাদের আটক আদেশগুলো রিভিউ করার জন্য অর্থাৎ বিবেচনা করার জন্য একটা উপদেষ্টা বোর্ড গঠন করা হবে, যেটাকে ইংরেজিতে অ্যাডভাইজরি বোর্ড বলা হচ্ছে। তো এই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সংখ্যা কতজন, এই সম্পর্কে সেকশন 9 অর্থাৎ এই আইনেরই সেকশন 9 এই সম্পর্কে অ্যাডভাইজরি বোর্ড সম্পর্কে বলা হচ্ছে। একজন হচ্ছেন হাইকোর্টের বিচারক আর বাকি একজন হচ্ছেন আপনার প্রজাতন্ত্রের সরকারি কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। তার মানে এই অ্যাডভাইজরি বোর্ডের 3 জন সদস্য থাকবেন এবং 3 জন সদস্যের মধ্যে 2 জন থাকবেন হাইকোর্টের বিচারক আর একজন হচ্ছে প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। এই 3 জন মিলে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হবে এবং এই উপদেষ্টা বোর্ড যেটা করবে, এই যে সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যে আটক আদেশ প্রদান করলো, কেন আটক আদেশ প্রদান করলো, তার পিছনের রিজনটা কি, এই বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করবেন। আর এই ক্ষেত্রে কি করা হবে, সরকার আটক আদেশ প্রদান করার পর থেকে নিয়ে শুরু করে কতদিনের মধ্যে মানে এই অ্যাডভাইজরি বোর্ডের কাছে একটি রিপোর্ট পেশ করবে যে কী কারণে তিনি আটক আদেশ প্রদান করেছিলেন, তার পিছনের রিজন সহ অর্থাৎ কারণ সহ উল্লেখ করে স্টেটমেন্টটা এই উপদেষ্টা বোর্ডের কাছে প্রদান করা হবে। এখন কতদিনের মধ্যে এই উপদেষ্টা বোর্ডের কাছে এই রিপোর্টটা প্রদান করবেন সরকার? এক্ষেত্রে 120 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন থেকে তিনি আটক আদেশ দিলেন সেদিন থেকে 120 দিনের মধ্যে তাকে এই উপদেষ্টা বোর্ডের কাছে আটক আদেশটা প্রদান করতে হবে। আর উপদেষ্টা বোর্ডও মানে এই বিষয়টা তদন্ত করার পর তদন্ত রিপোর্টটা সরকারের কাছে পেশ করবেন, প্রদান করবেন কতদিনের মধ্যে, পরবর্তী 170 দিন। আর এই বিষয়টা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল হবে, অর্থাৎ কনফিডেন্সিয়াল মানে এক্ষেত্রে কোনো আইনজীবী নিয়োগ করা যাবে, উইদাউট আইনজীবী এই বিষয়টা ডিল করা হবে। আচ্ছা, তো আশা করি আপনাদের কাছে উপদেষ্টা বোর্ডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে 120 দিনের মধ্যে সরকার কি করবেন, উপদেষ্টা বোর্ডের কাছে তদন্তের বিষয়টা অর্থাৎ কি কারণে তিনি আটক আদেশ প্রদান করছে সেই সম্পর্কে রিজন সহ একটা স্টেটমেন্ট জমা দিবেন। আর 170 দিনের মধ্যে কি করবেন, উপদেষ্টা বোর্ড অর্থাৎ সরকার উপদেষ্টা বোর্ড সরকারের কাছে এই তদন্ত করে এই রিপোর্টটা পেশ করবে। এখন উপদেষ্টা বোর্ড যদি দেখেন যে মানে তাকে আটক রাখার মতো তেমন কোনো গ্রাউন্ড আর নেই, তখন সেই ক্ষেত্রে কিন্তু উপদেষ্টা বোর্ড চাইলে ছেড়েও দিতে পারে, ঠিক আছে। আর এই যে বিষয়টা, এই যে উপদেষ্টা বোর্ড যে তদন্ত করবেন এই বিষয়টা কিন্তু 6 মাস অন্তর অন্তর রিভিউ করা হবে, অর্থাৎ উপদেষ্টা বোর্ড সঠিকভাবে তদন্ত করছেন কিনা, সঠিকভাবে বিষয়টা দেখছেন কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু 6 মাসের অন্তর অন্তর রিভিউ করা হবে। আর যদি ভালো মতো তদন্ত করার পর দেখায় উপদেষ্টা বোর্ড যে তাকে আটক রাখার মতো আর কোনো গ্রাউন্ড নেই, তবে তাকে ছেড়ে দিতে পারে। আর সরকার যদি চান তাহলে কিন্তু কি করতে পারেন, সরকার যদি চান তাহলে এই বিষয়টা তিনি আবারও নতুন করে কি করতে পারেন, আপনার রিভিউ করতে পারেন, অর্থাৎ এই যে মানে উপদেষ্টা বোর্ড যে আদেশটা দিলেন সেই আদেশটা রিভিউ করতে পারেন। অনেক সময় সরকার চাইলে এই অপরাধীকে, আসামিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করতে পারেন, মুক্তি দিতে পারেন, টাইমের জন্য তাকে সাময়িকভাবে মুক্তি দিতে পারেন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে যে এই সময়টুকুর জন্য তুমি মুক্ত, এরপরে তোমাকে আবার ধরা দিতে হবে, অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। তো এখন যদি এই কথাটা অর্থাৎ সরকারি আদেশটা যদি ওই ব্যক্তি অমান্য করে থাকে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে, এই যেই সময় তাকে আবার পুনরায় আত্মসমর্পণ করতে হবে সরকারের কাছে, সেটা যদি সে না করে তখন সেই ক্ষেত্রেও কিন্তু তার শাস্তির বিধান রয়েছে, 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এই হচ্ছে আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, অর্থাৎ স্পেশাল ট্রাইব্যুনাল কি, স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে কী ধরনের অপরাধগুলো হয়, কী ধরনের মামলাগুলো স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে, স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কারা, কোন আইনজীবী এই অপরাধগুলো ডিল করবে, এই বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা আলোচনা করার মাধ্যমে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশন ওপেন আছে, কোশ্চেন করুন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন,
তাতে করে যা হচ্ছে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।